আমাদের ঘরে কিন্তু সবসময় কলা এবং ডিম প্রায় থেকেই যায়, কিন্তু আমরা অনেক সময় ভেবেই পাই না যে কলা এবং ডিম দিয়ে আমরা কী ধরনের নাস্তা তৈরি করব। তাছাড়াও নাস্তা তৈরি করতে গিয়ে অনেক সময় অলসতা লাগে, তখন কিন্তু আমরা চটজলদি এই মজাদার ব্রেকফাস্টটি তৈরি করে নিতে পারি। বাচ্চাদের টিফিনেও আমরা এই মজাদার নাস্তাটি দিয়ে দিতে পারি। বাচ্চারা তো একদম চেটে পুটে মজা করে খেয়ে নেবে। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে এই নাস্তাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব কলা এবং ডিম দিয়ে ভীষণই মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে রেসিপির জন্য নিয়েছি আমি একটা ডিম এবং একটি কলা। এখন কলাটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দেওয়ার অনুরোধ রইল। এবং আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেশি বেশি করে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ডিম এবং কলাটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি 1/4 কাপ গুঁড়া করা চিনি। আমি 1/4 কাপ চিনিকে গুঁড়া করে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। চিনি যখন ভালো করে গলে গিয়েছে সে পর্যায়ে আমি নিয়ে নিব 1/2 কাপ আটা এবং 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আটা এবং বেকিং পাউডারটা আমি চেলে দিব। অবশ্যই আটাটাকে চেলে দেওয়ার চেষ্টা করবেন, চেলে দিলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে। আমি হালকা হাতে আটা এবং বেকিং পাউডারটা চেলে দিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নিব। চাইলে আপনারা এখানে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব বড় চা চামচের 2 চা চামচ রেগুলার তেলটা দেওয়ার পর আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। সমস্ত ব্যাটারের সঙ্গে যাতে তেলটা ভালো করে মিক্সড হয় সেভাবে মিক্সড করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এমন হবে। এখন নাস্তা তৈরি করার জন্য আমি চলে আসলাম চুলাতে। একটা ফ্রাই প্যানে আমি হালকা করে তেল ব্রাশ করে নিব। খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। যখন ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ব্যাটারটা দিয়ে দিব। লো আঁচে আমি ঢাকনা দিয়ে এটাকে বেক করে নিব 5 থেকে 6 মিনিট। ফিরে আসলাম আমি 6 থেকে 7 মিনিট পরে। ফ্রেন্ডস, আমার একটু ব্যস্ততার কারণে একটু আসতে দেরি হয়ে গেছে। আর এর মধ্যে একটু দেখতে পাচ্ছেন হালকা একটু এক সাইডে পুড়ে গেছে। আমি অপর পাশটা 1 মিনিটের মতো রেখে এটাকে উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তারপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। দেখুন কতটা সুন্দর লাগছে আমাদের আজকের এই ফ্লাফি প্যানকেকটি। বাচ্চারা কিন্তু কলা এবং ডিম একদমই খেতে চায় না। আমরা তখন যদি বাচ্চাদেরকে এভাবে কলা এবং ডিম দিয়ে এভাবে একটা নাস্তা তৈরি করে দিই তাহলে কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী হয়। তারপর আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিতে পারবো নাস্তাগুলো। আর আমরা সকালবেলা ব্রেকফাস্টেও এই নাস্তাটি রেখে দিতে পারি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আজকের প্যানকেকটি কতটা ফ্লাফি এবং নরম হয়েছে। কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। আমি একটা প্যানকেক আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এবং জালিদার হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।